মুহূর্তে আসছি উহুদ পাহাড়ে। জানেন অবশ্যই উহুদের যুদ্ধে আমাদের মুসলমানদের মাঝে 70 জন সাহাবা নিহত হয়েছিল, শহীদ হয়েছিল। এটা হচ্ছে উহুদ পাহাড়ের একটা অংশ, যেটা বলা হয় জাবালে রুমা। এই জাবালে রুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজকে এখানে সেট করেছিলেন, যে 50 জন তীরন্দাজকে বলেছিলেন যে আমি নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত এই 50 জন তীরন্দাজ যেন নিচে না নামে। তো মুসলমানরা বুঝতে পারেনি এবং বুঝতে না পারার কারণে 50 জন তীরন্দাজি নিচে নামা যায়। নিচে নামার পরে তখনও হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেনি। ইসলাম ধর্ম গ্রহণ না করায় উনি এই 50 জন তীরন্দাজ যখনই নিচে নামা যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটা দুর্গের মতো হয়ে গেছিলো 50 জন তীরন্দাজ এখানে থাকার কারণে, যে ব্যাকআপটা উনি পাইতেছিল মুসলমানরা, সেই ব্যাকআপটা হারাইয়া ফেলে এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এই পাহাড়ের ঠিক বিপরীত পাশ থেকে আক্রমণ করে এই 70 জনকে শহীদ করে ফেলে। কারণ হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি কেউ না শুনে তার যে লোকসান বর্তে হবে, সেটা হচ্ছে যে যুদ্ধে 70 জন সাহাবার শহীদ। এদিক থেকে আল্লাহ ভালো জানেন, এদিক থেকে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আক্রমণ করে 50 জন তীরন্দাজ নিচে নেমে চলে যায়। তার কারণে শহীদ ওইদিন যদি মুসলমানগণ এই জাবালের রুমাতে 50 জন তীরন্দাজ এখানে অবস্থান করতো, তাহলে কিন্তু কোনোভাবেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি তখনও মুসলমান হননি, এই আক্রমণটা উনি অতর্কিত আক্রমণ করতে পারতেন না। অবশ্যই সবাই জানেন যে উনি কত বড় বীর ছিলেন। তো উনি মুসলমানদের দুর্বলতার সুযোগে আক্রমণ করে এবং এখানে টোটাল 70 জন সাহাবী শহীদ হন। আল্লাহ তাআলা সবাইকে অবশ্যই জান্নাতুল ফেরদাউস দান করবেন, যেহেতু সবাই উহুদের যুদ্ধে শহীদ মর্তবা লাভ করেন। আল্লাহু আমিন।